আমাদের টিম আমরা সর্বোচ্চ, বাংলাদেশ সর্বোচ্চ টিম আমরা এনেছি এবং আমরা শতভাগ নিশ্চিত যে আমরা জয় নিয়ে ইনশাল্লাহ মাঠ ছাড়বো। বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়রা এখানে আছে। আমরা টোটাল মোহামেডান স্পোর্টিং ক্লাবের পুরো টিমকে নিয়ে আসছি। আমরা আশাবাদী আমরা রতনপুর ইউনিয়ন ইনশাল্লাহ জয়ী হব। আজকে রতনপুর ইউনিয়ন বনাম নবীনগর পশ্চিম ইউনিয়নের সাথে আজকে যে খেলাটি অনুষ্ঠিত হবে সেই খেলাটি উপভোগ করার জন্য এই নবীনগর সহ পার্শ্ববর্তী কয়েকটি থানার মানুষের সমাগম হয়েছে। খেলা সুন্দর হচ্ছে এবং খেলার যে আয়োজক কমিটি তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে সারা বাংলাদেশে বিশেষ করে নবীনগরে মাদকের যে ছড়াছড়ি, তেমনি একটা পরিবেশে যুব সমাজকে খেলাধুলার প্রতি মনোনিবেশ করার জন্য এই খেলার আয়োজন করেছে। আজকের থেকে আমরা সবাই খেলাকে বলি হা, মাদককে বলি না। আর এই ধরনের খেলা আমি আশা করব আমাদের প্রত্যেকটা উপজেলাতে এই ধরনের সবাই খেলা করবেন, উপভোগ করবেন। আসলে আজকে খেলার দর্শক প্রমাণ করে যে মানুষ খেলাধুলায় পছন্দ করে, মাদককে পছন্দ করে না। আসলে আমাদের নবীনগরে মাদকটা এত বেশি না, কিন্তু এখন যে আমাদের এমপি সাহেব যে পদক্ষেপ নিচ্ছে, আশা করি মাদক অতি শীঘ্রই ইনশাল্লাহ নির্মূলের পথে। আমার বিশ্বাস এরকম সারা নবীনগরে এরকম খেলাধুলা থাকলে মাদক থেকে যুবকরা বেরিয়ে আসতে পারবে। নবীনগরের মাঠে, লাউল ফতেপুরের মাঠে আজকে খেলা হচ্ছে। আমার সাথে আমাদের মাননীয় সংসদ সদস্য মান্নান ভাই আছেন, আমাদের অভিভাবক। জানি এখন মাদকের অনেক ব্যাপকতা, সেখান থেকে যুব সমাজকে রক্ষার জন্য এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং এর মাধ্যমে সামাজিক সম্পৃক্ত গড়ে ওঠে এবং যথাযথ বিকাশের জন্য তরুণরা সঠিক পথে এগিয়ে যায়। এবং আমরা চেষ্টা করব বাংলাদেশকে যেন আন্তর্জাতিক পর্যায়ে নিতে গেলে এই জেলা পর্যায় থেকে, উপজেলা পর্যায় থেকে ভালো ভালো খেলোয়াড় উঠে আসুক। যার নামে আজকের এই টুর্নামেন্ট, সাজেদুল ইসলাম সুমন আমাদের নবীনগরের কৃতি সন্তান, আমার ছোট ভাই, আমার সাথে সে অনেকদিন রাজনীতি করেছে। আজকে সে গুম হয়েছে। আমরা তাকে উদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই এবং আমরা এই সাজেদুল ইসলাম সুমনের স্মৃতিকে আমরা নবীনগরের মানুষ ধারণ করব, আমরা তাকে স্মরণ করব।